नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आजकेर এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। সমস্ত মশলাটা দইয়ের সাথে মেশানো হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় ভাব লাগছে, তাই অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। তৈরি হয়ে গেল দইয়ের মিশ্রণটা। এবার নিয়েছি সাথে কিছুটা কোচানো পেঁয়াজ, নিয়েছি টমেটো, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। এখানে আমি 10টা ডিমের কারি বানাবো। ডিমগুলো সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার নুন হলুদ মেখে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল গরম করা হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। খুব ভালো করে ডিমগুলো ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজবো না, হালকা কালার চলে এলেই তুলে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই ডিম রান্না করেছেন, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সমস্ত ডিমগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে, দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে, আবারও ভালো করে কষিয়ে নেব। কালার আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, মশলাগুলো অনেকটা নরমও হয়ে গেছে। এবার বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে যখন মশলাটা পুরো শুকনো হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে ডিমের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে জলটা মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। জোর আঁচে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি এগ মশলা কারি। অবশ্যই আপনারা এইভাবে একবার বানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।